বছরের প্রথম দিনটাই শুরু করলাম বাড়িতে একটু অরেঞ্জ কেক দিয়ে তৈরি করে। মিষ্টি মুখে বছরের প্রথমটা শুরু করলাম। যেহেতু শীতকাল, এখন সব দিকে কমলা লেবু ছড়াছড়ি। সেই কমলা লেবু থেকে বাড়িতেই রস বের করে যদি এত সুন্দর একটা কেক বানানো যায়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাজারের কেনা কমলা লেবু জুসের কোনো প্রয়োজনই হয় না। চলো ধীরে ধীরে তৈরি করতে করতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বেশ খানিকটা কমলা লেবু নিয়েছি, ধরে নাও 2 থেকে 3টের মতো, কিন্তু কোয়াগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট, তাই রসগুলো একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো বের করে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবে, কমলা লেবুর রসটা যখন বানাবে তার আগে কমলা লেবুটা চেখে দেখে নেবে যেন রসটা ভীষণ মিষ্টি হয়। সেই রসটার মধ্যে বেশ খানিকটা টুটি ফুটি, মোরব্বা আর দিয়েছিলাম চেরি। রসটা যতটা বেশি হবে ততটা কিন্তু এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভালো মতন ভিজে থাকবে। আমি যেহেতু বাজারের কেনা রস ব্যবহার করছি না, বাড়ির রসটা বড্ড কম হয়ে গেছে। আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই রসটার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে। বাড়িতে যদি এরকম কমলা লেবু না থাকে, তাহলে কিন্তু তোমরা বাজারে যে রিয়েলের অরেঞ্জ জুস পাওয়া যায় সেটাও নিতে পারো। সেটাতে মোটামুটি 2 প্যাকেটের মতো নেবে ছোট ছোট। একটু বেশি অরেঞ্জ জুসটা হলে কি হবে, সমস্ত কিছু ড্রাই ফ্রুটসগুলো তার মধ্যে ভালো মতো ভিজিয়ে থাকবে। একটা বড় মিক্সিং জারের মধ্যে 3টে ডিম নিয়েছি, তার সাথে ওই ধরে নাও 1/2 কাপের মতো সাদা তেল আর 1/2 কাপের মতো চিনি নিয়েছি। আর যে কমলা লেবুর ওপরের খোসার সেই যে কমলা দিকটা হয়, সেই দিকটা অল্প অল্প করে গ্রেট করে দিয়েছি। লক্ষ্য রাখবে এই কমলা লেবুর যেন সাদা খোসাটা একটুকু না পড়ে, তাহলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে কেকের মধ্যে। এবার এই মিক্সিংটা ভালো মতো আগে করে নিয়ে রেডি করে রেখে দেবো। অন্যদিকে কেক টিনটাকে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে রেখে নিলাম। এগুলো সব তৈরি করে তারপর এক এক করে সমস্ত ময়দার মিক্সচারটা তৈরি করব, যাতে একেবারে বানানো হয়ে গেলে পারে একসাথে এই মিক্সিং বাটিটাতে ঢেলে দিতে পারি। আমি একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 বাটির মতো ময়দা, অল্প একটু বেকিং সোডা আর নিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার। সমস্ত কিছু বেশ ভালো মতন অল্প একটু চেলে নিয়েছি। তোমরা এখানে চাইলে একটুখানি গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু বেশ ভালো মতন চালা হয়ে গেলে সেই যে ডিমের মিক্সচারটা ছিল, সেই মিক্সচারটা গোটাটা দিয়ে বেশ একদিকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতন মিশিয়ে নেবে। অনেকক্ষণ ধরে কিন্তু মেশানোর দরকার নেই, একদিকেই ভালো মতন মেশাবে। যদি এই সময় দেখো কেকটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে অল্প একটু নর্মাল টেম্পারেচারে রাখা দুধও তোমরা ব্যবহার করতে পারো। আমার যেহেতু কেকের ব্যাটারটা একদম শক্ত হয়নি, তাই আমি কোনো রকম দুধের ব্যবহার করছি না। এবারে ব্যাটারটা ভালো মতন যখন মিক্স হয়ে গেল, তখন দিয়ে দিলাম এই রসে ভেজানো সমস্ত টুটি ফুটিগুলোকে। এবার সমস্ত কিছুকে বেশ ভালো মতো আবারও একটু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু মেশানোর দরকার নেই। আর একটা জিনিস মাথায় রাখবে, এই ব্যাটারটা যাতে একদম গাঢ় না হয়। গাঢ় হলে পারে কিন্তু একদম ফুলবে না, আবার যদি একদম পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু একদম ফুলবে না। তার জন্য একটু সেই ব্যাটারটা ঠিকঠাক মতো দেখে তোমরা বানানোর চেষ্টা করবে। ব্যাটারটা গোটাটা যখন তৈরি হয়ে গেল, তখন চটপট করে সেই কেক টিনটার মধ্যে ঢেলে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এবার এই ব্যাটারটা ভালো মতন যখন ঢেলে দিলাম, তখন একটুখানি চারদিকটা ট্যাপ করে ওপর থেকে তুমি তোমার নিজের পছন্দ মতো সমস্ত ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু খুব একটা বেশি ছিল না, তাই আমি বেশ কিছুটা টুটি ফুটি, অল্প একটু চেরি আর দিয়েছিলাম 4 মগজের দানা। তোমরা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, যেরকম পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছু ছোট ছোট করে টুকরো করে অ্যাড করে দেবে। ভেতরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তো কেকের ভেতরে চলেই গেল, তাই ওপর দিকটা একটু ভালো দেখতে হওয়ার জন্য অল্প অল্প গার্নিশ করাটা ভীষণ দরকার। অন্যদিকে তোমার প্রিহিট হয়ে গেছে, চলো এটাকে ততক্ষণে সেই কেকটার মধ্যে বসিয়ে দিই। মোটামুটি ধরে নাও 45 মিনিটের মতো টাইম লেগেছে আমার এটা হওয়ার জন্য। তোমরা কড়াইটা একটু ভালো মতন দেখে বসাবে, যেন চারদিক থেকে কেকটার মধ্যে ভালো মতন আগুনটা পায়। আমি এই জালিটার উপরে একটা প্লেট বসিয়ে তার উপরে কেকের পাত্রটা বসিয়েছিলাম, আর ওপর থেকে ভালো মতন ঢাকা দিয়েছিলাম। মোটামুটি ধরে নাও 30 থেকে 35 মিনিট হলে একবার চেক করে নেবে কেকটা কেমন হলো। তারপর যদি তখনও না হয়, তাহলে আবার একটু নর্মাল টেম্পারেচারে রেখে দেবে। আমার মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে গোটা কেকটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে। যেহেতু আমি কমলা লেবুর রসও ব্যবহার করেছি, তাই গন্ধটা অনেকটা সেরকমও এসেছে।
খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি বাড়িতে না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখো। শীতকাল তো, এখন ফ্রেশ ওই কমলালেবু সব জায়গায় পাওয়া যায়। বাড়িতে নিয়ে এসে দোকানের কেনা কমলালেবুর রস দিয়ে না বানিয়ে বাড়িতেই একটু কষ্ট করে সেই কমলালেবু থেকে রস বানিয়ে এরকমভাবে বানিয়ে দেখো। কিন্তু সেই অবস্থায় তোমরা একটুখানি কমলালেবুটা বেশি নেবে, যাতে রসটা একটু বেশি হয়। আমার বাড়িতে যেহেতু 3টে কমলালেবু ছিল, আমি সেটা দিয়ে ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল একদম 40 থেকে 45 মিনিটের মধ্যে এত দারুণ সুস্বাদু একটা অরেঞ্জ কেক। ভালো মতন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে কেক টিনটা, এবার সেই চাকু দিয়ে 4-5টা থেকে ভালো মতন ছাড়িয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। বাড়িতে যেহেতু মা আছে, তাই মায়ের হাত দিয়ে প্রথম কেকটা কাটলাম। যারা যারা এখনো পর্যন্ত এই জানুয়ারি মাসের বছরের প্রথম এখনো পর্যন্ত বাড়িতে কেক বানাওনি, এইরকমভাবে আমার মতন মাপ করে একবার একটু কেক বানিয়ে দেখো। বাড়ির সবাইকে খাইয়েও দেখো, ভীষণ ভালো লাগবে সবার। তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেটে নিয়ে কতটা নরম হয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।